মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা, আমার আরও একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বৃষ্টি ভেজা ওয়েদারের মধ্যে দিয়ে আমি এখন বাবার সাথে বেরিয়ে পড়েছি সকালবেলায়। কোথায় যাচ্ছি না, কম্পিউটার ক্লাস করতে, যেহেতু আমি কম্পিউটারে ভর্তি হয়েছি। আর এইটা হচ্ছে আমাদের রাজবাড়ি। আর কয়েকদিন পর থেকে এখানে অনেক ভিড় হবে, কারণ কি না, বারোদোলের মেলা বসবে। আমি অবশ্যই বারোদোলের মেলায় যাব, আমার বাড়ির পাশেই যেহেতু, এবং তোমাদেরকেও মেলা ঘোরাবো, তোমাদেরকেও ভিডিওর মাধ্যমে তুলে ধরবো যে আমাদের এখানে বারোদোল মেলা কেমন হয়। এটা রাজা কৃষ্ণচন্দ্রের অনুষ্ঠিত মেলা। তো চলো দেখা হচ্ছে কম্পিউটারে গিয়ে। আর এখানে আমি চলে এসেছি কম্পিউটারে। দেখো রাস্তার চারিদিকের কি অবস্থা, এত বৃষ্টি হয়েছে কালকে যে এখন ওদের এরকম, তাও হালকা হালকা রোদ বেরিয়েছে। আর এই যে আমি চলে এসেছি কম্পিউটারে। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। তো কম্পিউটার ক্লাস শেষ করে আমি চলে এসেছি বাড়ি গিয়ে দেখা যাক কী কী কাজ করা যায় না যায়। আর যাও বা রোদ উঠেছিল, এখন সেই রোদ আবার ডুবে গেছে, আবার মেঘ হয়ে গেছে। তো কম্পিউটার ক্লাস থেকে বাড়ি আসার পরে ব্রেকফাস্ট করে, কিছু কাজকর্ম করে এবং ভ্লগের কিছু এডিট করে আমি চলে এসেছি ছাদে, মানে প্রকৃতির যে দৃশ্য সেটা দেখার জন্য। দেখো আকাশটা মেঘলা হলেও কি সুন্দর লাগছে চারপাশটা, তার সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমার তো এরকম বৃষ্টির ওয়েদার খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ছাদ থেকে নিচে এসে আমি চলে এসেছি ঠাকুর ঘরে, ঠাকুরের বাসনপত্র মেজে পরিষ্কার করার জন্য। যেহেতু ঠাম্মা বাড়ি নেই, তো সেই ক্ষেত্রে পুজোটা আমিই করছি। তো চলো ঠাকুরের বাসন মাজা যাক। আর এখানে ঠাকুরের বাসন আমি বার করে নিয়েছি ঠাকুরের বাসন মাজবো বলে। কিন্তু ঠাকুরের বাসন মাজার আগে আমি ফুল টুলগুলো, যেখানে ফুল আমরা বাসি ফুল রাখি সেখানে রেখে তারপরে ঠাকুরের বাসন মাজবো। কিন্তু এখানে ঠাকুরের বাসন পরে মাজবো, আগে ফুল তুলবো। ফুল আছে অনেক গাছে, ফুল তুলবো, তারপরে আমি ঠাকুরের বাসন মাজবো। তো চলো ফুলগুলো আগে ফেলা যাক। আর এখন আকাশের অবস্থা একটু ভালো হয়েছে, বৃষ্টিটা একটু কমেছে, তো সেই কারণে ঠাকুরের বাসন আর ফুলগুলো আমি তুলে নিই। তো এখানে আমি ফুল তুলে নিয়েছি। সাদা ফুলগুলো আমাদের বাড়ির গাছে হয়েছিল, আর লাল ফুলগুলো মামির বাড়ি থেকে নিয়ে আনলাম। মামি বলতে মামার বাড়ি থেকে। আর ফুল সবার বাড়িতেই এই বৃষ্টির কারণে খুবই কম ফুটছে। তো দেখা যাক আজকে এই কটা ফুল দিয়েই পুজো করতে হবে। এমনিও বাবা বাজার থেকে ফুল নিয়ে এসছে, তবুও বাড়ির গাছের ফুল বলতে এই কটা ফুলই হয়েছে। আর এখন সব থেকে বড় কাজ বাকি, সেটা হচ্ছে ঠাকুরের বাসন মাজা। তো চলো ঠাকুরের বাসন মেজে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে উঠে এখন আমি দই খেতে বসেছি, মিষ্টি দই। তাও কিসে, চায়ের কাপে, নেসক্যাফে, মানে নেসক্যাফের যে প্যাকেট, আমি যে কি বলি না, কাপ, নেসক্যাফের যে কাপ, চায়ের কাপে আমি এখন দই খাচ্ছি। আর আমার লাল দইটা খেতে খুবই ভালো লাগে। শুধু লাল দই না, লাল দইয়ের ওপরে যে সরটা থাকে সেটা তো খুবই ভালো লাগে। আর সাদা দইয়ের মধ্যে যে টক মিষ্টি মেশানো থাকে ওই দইটাও ভালো লাগে। তাছাড়া আমার এমনি ভালো লাগে না কোনো দই খেতে। তো বিকেলবেলায় ঘুম থেকে ওঠার পরে সন্ধে দিয়ে চাটা করে আমি এখন মুড়ি নিয়ে বসেছি, যেহেতু আমার খুব খিদে পেয়েছে। আর আজকে ঘরে খাওয়ার মতন কোনো কিছু ছিল না। এমনি আমি সন্ধেবেলায় বেশিরভাগ দিনই মুড়ি খাই, আমার মুড়ি খেতে এমনিও ভালো লাগে। আর এখন বাজে রাত্রির কটা বাজে এখন, হ্যাঁ রাত্রির এখন এই যে 8টা বাজে। আমি এখন মুড়ি নিয়ে বসেছি মুড়ি খাবো বলে। তো যাই হোক মুড়ি টুড়ি খেয়ে দেখি কোনো কাজ আছে কি না, আর মাকে জিজ্ঞেস করে দেখি যে কাজ থাকলে কাজ করতে হবে। আর কিছু দিনের মধ্যে তোমাদের জন্য আরও কিছু সারপ্রাইজিং ভিডিও আসছে, যেগুলো তোমরা দেখতে পাবে ভ্লগের মাধ্যমে আমি তুলে ধরবো। আর আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট একটা ভ্লগে, নেক্সট একটা ভিডিওতে। আর এই যে আমি চা খেয়েছি তার প্রমাণ। তো বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা, বাই।